খারাপ সময় বা অভাবের সময়গুলোই শিখিয়ে দেয়, বুঝিয়ে দেয় কে আপনার মূল্য পাওয়ার যোগ্য, কে আপনি অবমূল্যায়নের যোগ্য। যে আপনার অবমূল্যায়নের যোগ্য তাকে মূল্য দেবেন। একবার যদি কারো কাছে কোনো কারণে হেয় হয়ে যান, দ্বিতীয়বার তার কাছে কখনোই দরজা নাড়বেন না। সম্মান খুব গুরুত্বপূর্ণ। আর কেউ যদি আপনাকে ইচ্ছা করে অবহেলা করে, তার থেকে দূরে সরে এসে নতুন করে শুরু করুন। কারণ আপনার এই অবহেলাটা তার অভ্যাসে পরিণত হবে। অবহেলা যখন অভ্যাসে পরিণত হবে, তখন সেটা কিন্তু আপনি নিজে নিতে পারবেন। আপনার কষ্টগুলো তখন অনেক বেশি বেড়ে যাবে। একটু একটু করে যখন কষ্ট জমা হয় না, কষ্টের ওই নীরব ঘাতক থেকে নিজের মধ্যে যখন ওভার থিঙ্কিংয়ের জন্ম হবে, সেই জায়গাটা থেকে নিজেকে রক্ষা করতে শিখুন। কারণ সময় থাকতে সমাধান খুঁজুন। সময় চলে গেলে আপনি যতই চেষ্টা করেন না কেন, সমাধান পেয়েও আসলে কোনো লাভ নেই। যে মানুষটা আপনার অবহেলা মেনেও আপনার সাথে আছে, তাকে মূল্যায়ন করুন। কারণ সে আপনাকে সত্যিকার ভালোবাসে দেখেই হয়তো আপনার পাশে আছে, আপনাকে ভালো রাখার চেষ্টা করছে, আপনাকে ভালোবাসছে। কারণ ভালোবাসার থেকে ভালো রাখতে চাওয়াটা খুব জরুরি। আপনার খারাপ সময়টাতে যখন কেউ যদি আপনাকে সাপোর্ট করে, তাকে মনে রাখুন, সেই আপনার প্রকৃত ভালো মানুষ, আপনার কাছে থাকার মানুষ। আপনার জীবন সাজানোর যোগ্যতা একমাত্র সে মানুষটাই আছে, যে আপনার খারাপ সময় আপনার পাশে ছিল। খুব ভালো থাকে।